হ্যালো বন্ধুরা, আজ আমরা রেল লাইনের উপরে ঘটে যাওয়া এমন কিছু অবিশ্বাস্য মুহূর্ত দেখব যেখানে জীবন আর মৃত্যুর মাঝখানের দূরত্ব ছিল মাত্র কয়েক সেকেন্ড। এই ভিডিওটির উদ্দেশ্য হলো রেলওয়ে নিরাপত্তা সম্পর্কে আপনাদের সচেতন করা। দেখুন, শিখুন এবং সাবধানে থাকুন। তাহলে চলুন আজকের এই অবিশ্বাস্য এবং রহস্যময় ভিডিওটি শুরু করা যাক। হায় খোদা, ওই রেলওয়ে কর্মীর জন্যই মানুষটি আজ প্রাণে বেঁচে ফিরল। একটা ট্রেন থামানো কিন্তু সাইকেল বা গাড়ির ব্রেক ধরার মতো সহজ নয়। আপনি যখন রেল লাইনে ঝুঁকি নেন, তখন আপনি শুধু নিজেকে বিপদে ফেলছেন না, বরং ট্রেনের চালকের কাছ থেকেও অসম্ভব কিছু আশা করছেন। সামান্য কয়েক সেকেন্ড বাঁচানোর জন্য নিজের জীবন নিয়ে জুয়া খেলবেন না। মনে হচ্ছে আজরাইল আজ একটু ঘুমেছিলেন, তাই এ যাত্রা রক্ষা পেল। একটু ধৈর্য ধরুন এবং ট্রেনটি চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। অস্থির হয়ে এক মুহূর্তের জন্যও নিজের জীবনে বিপদ ডেকে আনবেন না, কারণ এটা রাস্তা, রেসিং ট্র্যাক নয়। দেখুন কিভাবে তারা ফুটপাতটা নষ্ট করে দিল। ট্রেন চলার সময় হুট করে কয়েকটি বগি উল্টে যায়, কিন্তু কপাল ভালো যে কেউ আহত হয়নি। আপনি যদি এমন পরিস্থিতিতে পড়তেন তবে কি করতেন? ট্রেনের শক্তির সাথে নিজের শক্তির পরীক্ষা দিতে যাবেন না কখনো। সবসময় হার আপনারই হবে। আমি অবাক হই যে যখন দরকার হয় তখন কেন সিগন্যাল লাইট আর ব্যারিয়ারগুলো ঠিকমতো কাজ করে না। এই লোকটির মহৎ কাজের জন্য একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না কিন্তু। যারা বলেন ট্রেন যাওয়ার জন্য অপেক্ষা করতে পারবো না, তাদের জন্য এটাই জবাব। বিশ্বাস করা কঠিন যে মানুষ কিভাবে রেল লাইনের ওপর দিয়ে এভাবে হাঁটে। তারা কি আসলে ভাবে যে ট্রেন তাদের জন্য থেমে যাবে? রেল লাইনের বিপদ নিয়ে আমাদের আরও শিক্ষার প্রয়োজন, কারণ সবাই দ্বিতীয়বার সুযোগ পায় না। ট্রাফিক নিয়ম মেনে চলুন যাতে এমন বিপদে আপনাকে পড়তে না হয়। শুধু মালিক নয়, ওই কালো গাড়িটিও খুব বড় বিপদ থেকে বেঁচে গেছে। আমাদের নিরাপদ রাখার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। ট্রেনকে হালকাভাবে নেবেন না, এক সেকেন্ডে সবকিছু ওলটপালট করে দিতে পারে।
এই, আলহামদুলিল্লাহ এখানে কেউ আহত হয়নি, তবে এটি একটি বড় শিক্ষা। কখনো সিগন্যাল অমান্য করে ট্রেনকে টেক্কা দেওয়ার চেষ্টা করবেন না। রেল লাইনের ধারে দাঁড়ানোর সময় নিরাপদ দূরত্ব বজায় রাখা উচিত। এটি তার একটি বড় উদাহরণ। এটা হয়তো এখন পর্যন্ত দেখা সবচেয়ে বিশৃঙ্খল সংবাদ সম্মেলন। আপনি একমত হলে কমেন্টে ইয়েস লিখতে পারেন। সে এবার বেঁচে গেল, কিন্তু পরের বার সুযোগ পাবে কিনা কে জানে। তার এই কাজ কোনোভাবে মেনে নেওয়া যায় না। ট্রেন খুব দ্রুত চলে এবং ধাক্কাও দেয় খুব জোরে। ভাগ্যক্রমে ড্রাইভার শুধু সামান্য আঘাত পেয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তিনি দ্রুত সুস্থ হয়ে উঠেছেন। দেখুন কিভাবে পুরনো বগি দিয়ে সাগরের নিচে কৃত্রিম প্রবাল দ্বীপ তৈরি করা যাচ্ছে, যাতে সামুদ্রিক প্রাণীরা বাসা বাঁধতে পারে। সাগরে ফেলার আগে বগিগুলো থেকে লাইট খুলে ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়। আপনার কি মনে হয় সে কিছু ভুলে গেছে, নাকি বিনা কারণে এভাবেই গাড়ি চালাচ্ছে? আপনার কি মতামত তা আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তারা সম্ভবত ভাবে ট্রেন তাদের জন্য দাঁড়িয়ে থাকবে। একজন বুদ্ধিমান ও নিরাপদ চালক হন। আপনার কি মনে হয় কোনো জাদুকর গাড়িটাকে গায়েব করে দিল? অনেকেই বরফ পড়ার ছবি তোলার জন্য ট্রেনের খুব কাছে দাঁড়িয়ে থাকেন। বিপদের কথা একবারও ভাবেন না। তারা কি সত্যি মনে করেন ছবি তোলার জন্য ট্রেন থেমে যাবে? ট্রেন কি থামতে পারবে? মনে হয় না। শহরের এই ভয়াবহ ট্রাফিক জ্যামে মানুষকে নিরাপদ রাখতে সঠিক সমাধান খুঁজে পাওয়া কর্মকর্তাদের জন্য বড় চ্যালেঞ্জ। বাহ, স্টিম ইঞ্জিনের বাঁশির আওয়াজটা দারুণ, অনেকটা গান শোনার মতো। আমি স্টিম ইঞ্জিনের শব্দ খুব পছন্দ করি। আপনার কেমন লাগে?
Steam engine wins. ট্রেনের সাথে পাল্লা দেবেন না, এই যুদ্ধে আপনি কখনোই জিতবেন না। সত্যি বলতে মানুষ নিজেদের নিরাপত্তার তোয়াক্কাই করে না, কয়েক সেকেন্ড বাঁচাতে তারা লাইনের ওপর দিয়ে যায়, এটা মোটেও ঠিক না। গাড়ির চালক যেমন অন্য গাড়িকে অনুসরণ করে, ট্রেনের ইঞ্জিনও তেমনি সামনের বগিগুলোকে অনুসরণ করে চলতে থাকে। ওহ না, ভালো হয়েছে যে চালক দুর্ঘটনার আগেই গাড়ি থেকে বের হতে পেরেছিলেন। যদি তিনি গাড়িটি আরেকটু পেছনে নিতেন তবে এই দুর্ঘটনা এড়ানো যেত। রাস্তা পার হওয়ার আগে সবসময় দুপাশে খেয়াল করা উচিত। মেয়েটিকে অক্ষত অবস্থায় দেখে সবার স্বস্তি আর আনন্দ দেখে আমারও খুব ভালো লাগছে। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। চলন্ত ট্রেনের গতির সাথে আপনি পাল্লা দিতে পারবেন না, তবে কেন এই ঝুঁকি নেন? নিরাপদ থাকুন, সচেতন থাকুন। ট্রেনটি যখন পাশ দিয়ে যাচ্ছিল, দৃশ্যটি ছিল খুবই অদ্ভুত। মনে হচ্ছিল মাত্র কয়েক সেন্টিমিটারের ব্যবধানে সে বেঁচে গেল। এই ঘটনাটি শুধু ট্রেন চলাচলই বন্ধ করেনি, বরং পুরো শহরকে অচল করে দিয়েছিল। এটি সম্ভবত ইন্টারনেটের সবচেয়ে আলোচিত ট্রেন দুর্ঘটনার ভিডিও। কমেন্টে ইয়েস লিখুন যদি আপনি আমার সাথে একমত হন যে ট্রাক ড্রাইভারের অসাবধানতায় ট্রেনের সব যাত্রীকে বিপদে ফেলে দিয়েছিল। রেল লাইন ডুবে যাওয়া মানে ট্রেন থেমে যাওয়া নয়। আধুনিক ট্রেনগুলো ওয়াটারপ্রুফ বা জলরোধী করে তৈরি করা হয়। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের দিনটি ভালো কাটুক। আমরা আপনাদের জন্য ভিডিও আনতে পেরে খুবই ভালো অনুভব করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে এই ধরনের ভিডিও আর কখনো মিস না হয়। বন্ধুরা, আজকের মতো এখানেই, এবং আপনি সবসময় সাবধানে থাকুন এই দোয়াই করি।